হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা বেঙ্গলি ক্লাস 10-এর ফার্স্ট সামেটিভ এক্সামের কিছু কমন সাজেশন নিয়ে এসেছি, যেগুলো আমাদের ফার্স্ট সেমিস্টারে আছে। সেগুলো সমস্ত চ্যাপ্টারগুলো থেকেই যে কোশ্চেনগুলো আসার মতো সেগুলো কিন্তু আলোচনা করব। আমি কিন্তু আগেও এনেছিলাম মক টেস্টের আকারে, তোমরা যারা দেখোনি সেইগুলো কিন্তু অবশ্যই দেখে নিও। তোমরা কিন্তু পরীক্ষায় এখান থেকেই কমন পাবে। চলো দেখা যাক কোশ্চেনগুলো কী কী আছে। আমি চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এরকম করে সব রেখেছি, ঠিক আছে? প্রথম দেখো, আমি জ্ঞানচক্ষু থেকে যেই আমাদের গল্পটা আছে সেখান থেকে রেখেছি কিছু কোশ্চেন, সেটা দেখে নাও কী কী কোশ্চেন রেখেছি। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। তপন কি সংকল্প করে? তপনের এরূপ উপলব্ধির কারণ কি? এখানে যতগুলো কোশ্চেন আছে সবগুলোই 3 and 5 মার্কসের, ঠিক আছে? তোমরা প্রথম কোশ্চেনটা কিন্তু ভালো করে দেখে নেবে। দেখো 2 নম্বরটা কী আছে, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন কথা উঠেছিল? এটাও জানতে চেয়েছে 3 নম্বরের মতো। যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। আহ্লাদ হবার কথা কী ছিল? আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কী? কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। নতুন মেশোর পরিচয়টা দাও। তাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যাওয়ার কারণ কী? এটা 1+3 হিসাবেও থাকতে পারে, অথবা তোমাদেরকে কোশ্চেন দিল 2+3, ঠিক আছে? যেমন খুশি দেবে, তোমরা কিন্তু সেইভাবেই রেডি করে রাখবে কোশ্চেনটা। রত্নের মূল্য জহুরির কাছে। রত্ন এবং জহুরি বলতে কি বোঝানো হয়েছে? উদ্ধৃতিটির তাৎপর্য বুঝিয়ে দাও। এখানেও কিন্তু ওইরকম করেই 2 আর 3 মার্কসের মতো দিতে পারবে। তাহলে আমাদের 5টা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জ্ঞানচক্ষু থেকে যদিও বা তোমাদের পড়া না হয়ে থাকে, আশা করি সবাই ভালো করে রিভিশন করা হয়ে গেছে, তাহলে কিন্তু এই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা দেখে যাবে। 6 নম্বর কোশ্চেনটা দেখো কি আছে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে এবং একে অলৌকিক বলার কারণ কি? তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। কার এই সিদ্ধান্ত? কার এই কথা মনে হয়েছিল? জীবনের কোন অভিজ্ঞতার মধ্য দিয়ে সেই সিদ্ধান্তে পৌঁছাচ্ছে? এটা একটা কোশ্চেন হয়ে গেল। অথবা দিয়ে কিছু কোশ্চেন আছে, একটা দেখে নাও। আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। দিনটি কিভাবে বক্তার জীবনের সবচেয়ে দুঃখের কারণ হয়ে উঠলো, সেটার বর্ণনা দাও। ঠিক আছে, এই কোশ্চেনটা আলোচনা করে দেখে নেবে তোমরা। তারপরের দুটো কোশ্চেন আছে, জ্ঞানচক্ষু তপনের চরিত্রটা আলোচনা করতে হবে এবং তপনের ছোট মাসির চরিত্রটা আলোচনা করতে হবে। তো এই দুটো কোশ্চেন, এই মোটামুটি আমি যেই 8-10খানা টোটাল কোশ্চেন দেখালাম, সেই কিন্তু 10খানা কোশ্চেন তোমরা খুব ভালো করে রেডি করে যাবে, ঠিক আছে? এবারে আমরা চলে যাব কবিতা, যেটা আমাদের আছে আমাদের ফার্স্ট সামেটিভ যে সিলেবাসে আয় আরও বেঁধে বেঁধে থাকি। সেখানে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো 3 and 5 মার্কসের, সেগুলো দেখো। আমাদের পথ নেই কোনো, পথ না থাকার কারণ কি? আমাদের শিশুদের সব এদিক ওদিক ছড়ানো আছে, এর মধ্য দিয়ে কী বোঝানো হয়েছে? আমরা ভিখারি 12 মাস। আমরা বলতে কারা? ভিখারি শব্দ বলতে কবি কী বুঝিয়েছেন? এটাও দেখে নিও। পৃথিবী হয়তো গেছো মরে, এমন সংশয়ের কারণ কি? পৃথিবী যে মারা গেছে, তাও এইরকম সংশয় হয়েছে কেন, সেই কারণটা জানতে চেয়েছে। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, আমরা কারা? কাদের? কেন এই অবস্থা, মানে তারা দৌড়ে দৌড়ে ফিরছে, সেই অবস্থাটা কী করে হয়েছিল সেটা তোমরা আলোচনা করো। তো এটাও কিন্তু দেখে রাখবে। আয় আরও বেঁধে বেঁধে থাকি, আরও দুটো কোশ্চেন আছে, দেখে নাও। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি বেঁধে বেঁধে থাকার কথা বলেছেন, কেন বলেছেন? আমাদের চোখ মুখ ঢাকার কারণ কি? এবং এই অবস্থার মানে এই অবস্থায় আমাদের কী করণীয়, এটা আমাদের হবে, ঠিক আছে? এই অবস্থায় আমাদের কী করণীয় সেটা কিন্তু আলোচনা করতে দিয়েছে। তাহলে আমরা কিন্তু দেখে নিলাম আয় আরও বেঁধে বেঁধে থাকি এবং জ্ঞানচক্ষু। এবারে আমাদের চলে যাব অসুখী একজন বা আফ্রিকা থেকে যে ইয়েটা আছে সেটা আমরা দেখে নেব। অসুখী একজনটা পরে আছে। আফ্রিকা থেকে দেখো কী কী আছে। আফ্রিকা থেকে কিন্তু সব কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, একটা কোশ্চেনও ছাড়া যাবে না। হাই ছায়াবৃতা। ছায়াবৃতাকে কাকে ছায়াবৃতা বলা হয়েছে এবং তাকে কেন বলা হয়েছে? এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওরা কারা? তাদের পরিচয় দাও। অপরিচিত ছিল তোমার মানব রূপ। কার রূপ, কেন অপরিচিত এবং সেই মানব রূপের পরিচয় দাও। পরে কোশ্চেন দেখো কী আছে। অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল। অশুভ ধ্বনি বলতে কী বোঝানো হয়েছে এবং অন্তিমকাল ঘোষণা করার মর্মার্থটা বুঝিয়ে দাও। এসো যুগান্তরের কবি। যুগান্তরের কবি কে, কেন আহ্বান করা হয়েছে? দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। কাকে দাঁড়াতে বলা হয়েছে? মানহারা মানবীর সম্বন্ধের কারণ কি? সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। সভ্যতার শেষ পূর্ণবাণীর কী এবং সেই বিষয়টা কিন্তু তোমরা ব্যাখ্যা করে লেখো। এগুলো আফ্রিকা থেকে জানতে চেয়েছে। আফ্রিকার কিন্তু এই প্রত্যেকটা 7টা কোশ্চেন ইম্পর্টেন্ট। এবারে চলে যাই, দেখো 8 নম্বরে কী আছে। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কাকে এই কথা বলা হয়েছে? কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো, এটা আলোচনা করো। প্রদোষকাল ঝঞ্ঝা বাতাস রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো। প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস বলতে কী বোঝানো হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন।
কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। উদ্ধৃতাংশটির মধ্য দিয়ে এই যে বক্তব্য ফুটে হয়েছে তা আলোচনা করো। আমরা কিন্তু আফ্রিকাতে মোট 10খানা যে কোশ্চেন দেখলাম, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ইজি আমি বলবো না, প্রত্যেকটাই কিন্তু একটু ভালো কোশ্চেন, ঠিক আছে? তোমরা কিন্তু এইগুলো দেখে নেবে। এবারে আমাদের অশোকের একজন সব থেকে সহজ একটা কবিতা বলতে পারো। তো ফার্স্ট সামেটিভে মোটামুটি সহজগুলোই আছে, পরের সেকেন্ড সামেটিভে কিন্তু তোমরা দেখতে পাবে অনেক ইয়াগুলো আছে, অভিষেক, প্রলয় উল্লাস, এরকম কিছু কিন্তু কবিতা আছে। তো আর এই পরীক্ষার কিন্তু এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু দেখে নাও। অশোকী একজনে দেখো কি আছে, পাথরের মতো পরপর, পাথরের মতো। তো বছরগুলো পরপর আসছে কেন পাথরের মতো? দেবতাদের শান্ত হলুদ, সেই শান্ত হলুদ দেবতা বলা হয়েছে না, তো সেই প্রসঙ্গটা কিন্তু এখানে দেখাতে হবে। তারা স্বপ্ন দেখতে পারলো না, তারা কারা, কেন স্বপ্ন দেখতে পারলো না? বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, কার পায়ের দাগ বৃষ্টিতে ধুয়ে দিল? পায়ের দাগ ধুয়ে যাওয়া কিসের ইঙ্গিতবাহী? যেখানে ছিল শহর সেখানেই ছড়িয়ে রইল কাঠকয়লা। অশোকে একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কেন হয়েছিল সেটা বর্ণনা করো। অশোকে একজন কবিতা থেকে এই 5টা কোশ্চেন দেখে যাবে। এবারে হচ্ছে হারিয়ে যাওয়া কালিকারক। দেখো, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন এবং তারা কিভাবে কালি তৈরি করতেন? তাই দিয়ে আমাদের প্রথম লেখালেখি, লেখকের প্রথম লেখালেখির আয়োজনের পরিচয় দাও। বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন। ওয়াটারম্যান কে? তিনি বিমর্ষ কেন? তার প্রতিজ্ঞার ফলটা কি হয়েছিল? এটাও দেখে যাবে। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেনের কথা। বক্তার আসল নাম কি? তার ফাউন্টেন কেনার ঘটনাটি বিবৃত করো। আশ্চর্য সবাই আজ অবলুপ্তির পথে। কোন জিনিস আজ অবলুপ্তির পথে? এই অবলুপ্তির কারণ কি এবং এই বিষয়ে লেখকের মতামত কি সেটাও কিন্তু জানতে চেয়েছে। এবারে দেখো কোনি থেকে 1 থেকে 39 পৃষ্ঠার মধ্যে যে কোশ্চেনগুলো আছে সেগুলোই কিন্তু আমি রেখেছি। তার মধ্যে যে কোশ্চেনগুলো সব থেকে ইম্পর্টেন্ট সেটা দেখে যাবে। বারুণীর দিন গঙ্গার ঘাটের দৃশ্যটা বর্ণনা করো। ঘাটে থই থই ভিড়, কোন ঘাটে থই থই ভিড়? ভিড়ের কারণ কি? এই ভিড়ের বর্ণনা দাও। কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। এটা বুকের মধ্যে পুষে রাখো। কি পুষে রাখার কথা বলা হয়েছে? কি কারণে পুষে রাখা? ওইটাই তো আমি রে, যন্ত্রণাই তো আমি। উপরোক্ত উদ্ধৃতাংশটির মধ্য দিয়ে বক্তার যে চরিত্র ফুটে উঠেছে সেটা আলোচনা করো। তাহলে আমরা কিন্তু কোনি থেকে শুরু করে ফার্স্ট সামেটিভে আফ্রিকা, আইআরও বেদে বেদিতা কি যেগুলো সব আছে সমস্ত কিন্তু কোশ্চেন করে দেখে নিলাম এবং এখান থেকে তোমরা আশা করি কমন পাবে এবং এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে রেডি করে যাবে।